সূর্য ডুবার সাথে সাথে ইফতার করার ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত মা আজ্জালুল ফিতর, মানুষ দ্রুত ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরা, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, ইসলাম ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, দিন ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত মা আজ্জালান নাসুল ফিতর, মানুষ দ্রুত ইফতার করবে। এর পরের বাক্যে আল্লাহর নবী বলছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি এবং নাসারা তারা দেরিতে ইফতার করে। আরেক জায়গায় আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশারাল আম্বিয়া উমিরনা, আমাদের নবীদেরকে আদেশ করা হয়েছে বিতাজিলিল ফিতরি, দ্রুত ইফতার করার ব্যাপারে, ওয়া তাখিরি সুহুরিনা, এবং দেরিতে সাহরি খাওয়ার ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো আপনাদের সামনে পেশ করে আমি এটাই বোঝাইতে চাইলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে সূর্য ডোবা মাত্র ইফতার করে নিতে হবে, কোনো ঢঙ্গের কথা চলবে না। আমি কি পেটুক হয়ে গিয়েছি, সারা দিন রোজা রাখতে পারলাম, সতর্কতামূলক 2টা মিনিট দেরি করলেই বা কি হবে? আপনার এই দেরি করার কোনো 5 পয়সার কোনো মূল্য নেই, কারণ নীতি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর্য ডুববে আর সাথে সাথে ইফতার করবেন। তাই যখনই সূর্য ডুবে যাবে সাথে সাথে ইফতার করে নেবেন, এটাই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, চরিত্র, সুন্নত। সুতরাং আমাদের জন্য সফলতা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা, সুন্নতকে মেনে নেওয়া। তাই সূর্য ডুবার সাথে সাথেই আমরা কোনো ধরনের যুক্তিদার না করিয়ে, কোনো ধরনের তর্কে লিপ্ত না হয়ে, কোনো ধরনের বাহানামূলক কথা না বলে সাথে সাথে সূর্য ডুববে আমরা ইফতার করে ফেলবো। আল্লাহ আমাদের সকলকেই এই সুন্নতকে যথাযথভাবে আঁকড়ে ধরার, পালন করার, মানার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইফতার করার ক্ষেত্রে সুন্নত হচ্ছে, যদি তাজা খেজুর থাকে তাহলে তাজা খেজুর দিয়ে ইফতার করবেন, যদি তা না থাকে তাহলে সাধারণ যে কোনো খেজুর আছে সেই যে কোনো খেজুর দিয়ে ইফতার করবেন, যদি তাও না থাকে পানি দিয়ে ইফতার করবেন। এরপরে অন্য যে কোনো খাবার আপনি গ্রহণ করবেন। এখন কথা হচ্ছে, তাজা খেজুরও নেই, শুকনো খেজুরও নেই, কোনো খেজুরই নেই, আমার কাছে পানিও নেই, কোনো কিছুই নেই খাওয়ার মতন, ইফতারের মুহূর্ত হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, আমি এমন জায়গায় অবস্থান করছি আমার কাছে কিছুই নেই, এখন আমি কি করব? এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, যখনই সূর্য ডুবে যাবে সাথে সাথেই আপনার কাছে কিছু না থাকলে সাথে সাথে আপনি মনে মনে নিয়ত করবেন, আমি রোজা ছেড়ে দিলাম, রোজা ভেঙে ফেললাম, বাস আপনার রোজা শেষ। এরপরে যেখানে খাবার আছে, যেখানে পানি আছে, যেখানে যে আপনি খেতে পারবেন সেখানে যেয়ে খান।